नमस्कार CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ওয়াইনশপ কাণ্ড, সুজিতের এনকাউন্টারের দাবি জানানো শিলচর শহর শান্তি শৃঙ্খলা সুরক্ষা সমিতি। 2000 টাকার উৎকোচ নিতে গিয়ে শিলচরে গ্রেফতার রাজস্ব বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সৌম্যজিৎ ভট্টাচার্য। বেথুকান্দি স্লুইস গেট খুলে দেওয়ার দাবি, জমাজলে ভুক্তভোগী জনগণ। জম্মু কাশ্মীরে দর্শনার্থীদের হত্যার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের জেহাদিদের কুশপুতুল দাহ। করিমগঞ্জে 66 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ, আটক 3 পাচারকারী। এবারে সংবাদ বিস্তারিত। বুধবার সুজিত দাস চৌধুরীর শাস্তির দাবিতে পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন শিলচর শহর শান্তি শৃঙ্খলা সুরক্ষা সমিতির কর্মকর্তা সহ বিবেকানন্দ রোডের বাসিন্দারা। সুজিতকে শীঘ্র গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য পুলিশ সুপার নোমাল মাহাত্তের কাছে আর্জি জানান শিলচর শহর শান্তি শৃঙ্খলা সুরক্ষা সমিতির কর্মকর্তারা। উল্লেখ্য, তপবননগর সংলগ্ন রামগড়ে ব্যবসায়ী সুকান্ত কর ওরফে বাপিকে মারধরের ঘটনায় অভিযুক্ত সুজিত ও তার সঙ্গীদের গ্রেফতারের দাবিতে গত শনিবার সমিতির পক্ষ থেকে রবিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু সুজিত এখন পর্যন্ত ধরা না পড়ায় বুধবার পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সমিতির সদস্যরা অবস্থান ধর্মঘটে বসেন। আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয়, এত এনকাউন্টারের কথা শোনা যায়, সুজিত বাহিনী শহর জুড়ে যেভাবে আতঙ্কের সৃষ্টি করে রেখেছে তাদেরও এনকাউন্টার করা উচিত। আমরা এখানে শিলচর শহরের সংস্কৃতি প্রেমী মানুষ তথা বিবেকানন্দ রোডের মানুষ জমায়েত হয়েছি এসপি মহোদয়ের কাছে। সুজিত দাস চৌধুরীকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? তিনি নাকি জন্মি মাফিয়া, তিনি সন্ত্রাসবাদী। উনি যে ঘটনা ঘটিয়েছেন গত 25 তারিখে একজন দোকানের মালিককে দোকান থেকে টেনে এনে প্রায় মৃত অবস্থায় মেরে ফেলে দিয়েছিলেন। এইভাবে যদি শিলচর শহরে চলে তবে তো শিলচর শহরে একটা অরাজকতার সৃষ্টি হবে। যে কোনো দোকানের সঙ্গে আমার মনোমালিন্য হলে সেই দোকানের মালিককে টেনে এনে রাস্তায় মেরে ফেলা হবে। এইটা শিলচর শহরে কোনোদিন হয় নাই, এই শিলচর শহরে প্রথম হয়েছে। এটার প্রতিবাদ এখানে আমরা শেষ করব না, আমরা পাড়ায় পাড়ায় সবাই করব। সমস্ত মানুষকে, বুদ্ধিজীবী মানুষকে, সচেতনশীল মানুষকে জাগ্রত করব। রেস্ট করা হয়েছে 7 জন ছিল, বাকি 4 জনকে রেস্ট করা হয় নাই। তাদেরকে নিয়ে নাকি পুলিশ খুঁজে পায় নাই। অন্য কোনো জায়গায় হলে পুলিশ সবাইকে খুঁজে পায়, অন্য কোনো কেস হলে এদেরকে এনকাউন্টার করা হয়। এইরকম মানুষকে আমার মনে হয় এনকাউন্টার করতে কি বাধা? কেন করা হয় না? যারা সন্ত্রাস সৃষ্টি করছে এই সন্ত্রাসীদের এনকাউন্টার করা হোক। কথায় বলতে গেলে আমরা সুজিত দাস চৌধুরীর মতো এন্টি সোশ্যালের গ্রেফতার চাইছি, কারণ ওর এই কাজ পরবর্তীতে আরও আমাদের সমাজে অরাজকতা সৃষ্টি করবে এবং যারা অলরেডি দোষ করেছে তাদেরকে যেন গ্রেপ্তার করা হয়। এবং কেন আমাদের প্রশাসনের এই নীরবতা সেটা আমরা বুঝতে পারছি না। এবং আমরা সর্বান্তকরে সবাই একটি সাংস্কৃতিক মনস্ক মানুষ, আমরা মঞ্চে ঘুরে বেড়াই, আমাদের কিন্তু আমাদের সামাজিক দায়িত্ববোধ রয়েছে এবং সেই জায়গা থেকে আমরা চাইছি আমাদের দাবিটা যাতে সুজিত দাস চৌধুরী এবং তার সহযোগী সমস্ত কুকর্ম যারা করেছে ওদেরকে যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয়। উৎকোচ নেওয়ার সময় ধরা পড়লেন কাছাড় জেলা কমিশনার কার্যালয়ের
রাজস্ব বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট। বুধবার শিলচর জেলা কমিশনার কার্যালয়ে অসম পুলিশের দুর্নীতি নিবারণ শাখার কর্মকর্তারা এক অভিযান চালিয়ে হাতে নাতে সৌম্যজিৎ ভট্টাচার্য নামে সিনিয়র অ্যাসিস্ট্যান্টকে গ্রেফতার করেন। তাকে উৎকোচে নেওয়ার সময় গ্রেফতার করা হয়। ভট্টাচার্য এনওসি দেওয়ার নামে 12,000 টাকা দাবি করেছিলেন। আজ অগ্রিম 2,000 টাকা ঘুষ নিতে গিয়ে ধরা পড়েন তিনি। বেথুকান্দি স্লুইস গেট খুলে দেওয়ার দাবি জানালেন জমাজলে ভুক্তভোগী জনগণ। বেথুকান্দি স্লুইস গেট বন্ধ থাকার জন্য জমাজলে হাবুডুবু খাচ্ছেন বাঁধের ভিতরভাগে বসবাস করা শতাধিক পরিবার। এর তীব্র প্রতিবাদ জানালেন ভুক্তভোগী এলাকার জনগণ। বিগত 2 বছরের বারবার সংবাদ শিরোনামে আসছে শিলচর বেথুকান্দি বাঁধ এবং স্লুইস গেট। বরাক নদীর জল বিপদসীমা অতিক্রম করলে স্লুইস গেটের ফাঁকা অংশ দিয়ে জল প্রবেশ শুরু করলে পরিলক্ষিত হয় দৌড়ঝাঁপ। জিওবেগে মাটি ভরাট করে বন্ধ করা হয় ফুকড়। বর্তমানে নদীর জল কমে গেলেও খোলা হচ্ছে না স্লুইস গেট, ফলে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে বাঁধের ভিতর ভাগে বসবাসকারী অন্তত 300টি পরিবার। কৃত্রিম বন্যায় ডুবে রয়েছে বাড়িঘর, পথঘাট। জমা জল থেকে পরিত্রাণ পেতে বাঁধের ভিতর ভাগে বসবাস করা মানুষ আজ সম্মিলিতভাবে প্রতিবাদ সাব্যস্ত করেন। আমরা এই রাস্তা নিয়ে চিনিমিনি খেলা মানছি না, মানবো না, মানবো না, মানবো না। স্লুইস গেট নিয়ে চিনিমিনি খেলা মানছি না, মানবো না, মানবো না। নদী ভাঙন সমস্যা নিয়ে চিনিমিনি খেলা মানছি না, মানবো না, মানবো না, মানবো না। বাগাডোর বরজুড়ে জিপিতে আমার নাম রঞ্জন দাস। আজকে মহিষাবিলের জল দীর্ঘদিনের সমস্যা। আমরা ছোটবেলার থেকে দেখতাম মহিষাবিলের ধান ক্ষেত হতো। আজকে সেই মহিষাবিলের জলটা এখানে আটকে রয়েছে। নদীর জল কমে অনেক নিচে চলে গিয়েছে, কিন্তু সেই মহিষাবিলের জলটা আজ পর্যন্ত এখানে থেমে রয়েছে। আজ থেকে প্রায় 8-10 বছর আগে আমরা এখানে একটা মিটিং করে, এই বাঙ্গার স্থলে একটা মিটিং করে লোকাল জনসাধারণ 3-4 জিপির মিলে আমরা ডিসিএসপিকে একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম যে শিলচর পূর্ব শিলচরের ডাউন লাইন এদিকে দিয়ে আমাদের এদিকে একটা ভালো করে সুইচ গেট যদি দিয়ে দেওয়া হয় তাহলে মহিষার বিলটাও চলে যাবে, আর শিলচর শহরের পূর্ব শিলচরেও কৃত্রিম বন্যায় বোধহয় প্লাবিত হবে না। সেই জিনিসটা আমরা ডিসি মহোদয়কে তখনকার দিনে বলেছিলাম, কিন্তু আজ পর্যন্ত দীর্ঘ অনেক বছর হলো আমাদের সুইচ গেটের গ্রান্ট হলো। সুইচ গেটের বারবার আরেকটা ডাবল শাটার সুইচ গেটের গ্রান্ট হলো। প্রত্যেকটা বন্যার সময় আলাদা করে সুয়েরেজ বোর্ডের গ্রান্ট আছে, কিন্তু আমাদের সেই সুইচ গেটটা আজ পর্যন্ত সেই তিমিরেই রয়ে গেল। সেই সুইচ গেটটার প্লেটটা নাকি এখন খারাপ, সেটা নিচের দিকে নামছে না, মহিষাবিলের জল যেতে পারছে না। এটা কি ব্যাপার? আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, আমাদের প্রত্যেকটা এই অঞ্চলের বাগাডোর বরজুড়াই বেতুকান্দি অঞ্চলের, কারারপাড় অঞ্চলের, কিলুগাঁও অঞ্চলের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না। অত্যন্ত দুঃখের বিষয় সেটা। প্রশাসন এখানে কি করছে? আমাদের প্রত্যেকটা গরিব দুঃখী মানুষ কাজে কর্মে যেতে পারছে না, সেটা অত্যন্ত দুঃখের সহিত আমাকে বলতে হচ্ছে। আজকে এই নদী ভাঙ্গন, এখানে যারা আমরা কথা বলছি পাশেই নদী ভাঙ্গন, আমি দেখছি মহিষার বিল ওদিকে নিচের দিকে চুয়ে নিজের দিকে বরাকের জলে গিয়ে পড়ছে। কখন যে কি হবে সেটা কিন্তু সুইচ গেট নয়, সুইচ গেটের থেকে আরও এদিকের কিছু অংশ রাস্তা প্রায় 1 কিলোমিটার রাস্তা, আমাদের এই রাস্তাটাকে এই ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। সেটার বিরুদ্ধে আমি এই প্রশাসনের কাছে আমি আবেদন জানাই যে আপনারা আসুন এখানে এসে আমাদের প্রকৃত সমস্যা কি, আমাদের এই অঞ্চলের মুরব্বী যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন, বসুন, দেখুন আমাদের সমস্যাটা কি। আমাদের সমস্যাটা আপনাদের কাছে আমরা করজোড়ে বলছি, সেই সমস্যাগুলি আপনারা আমাদের সমাধান করে দিন, নয়তো ভবিষ্যৎ আমাদের অন্ধকার। আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না, সেটা অত্যন্ত দুঃখের বিষয়। জম্মু কাশ্মীরে দর্শনার্থীদের হত্যার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীরা জেহাদিদের কুশপুতুল দাহ করেন শিলচরের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে। হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো, হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো, হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো। বুধবার বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীরা 9 জুন জম্মু কাশ্মীর বৈষ্ণবদেবী কাটার থেকে দর্শনার্থীদের বাস আসার সময় যেভাবে পাকিস্তানি ইসলামী জিহাদি আক্রমণ করেছিল এবং
সেই আক্রমণে 10 জন শরণার্থী প্রাণ হারিয়েছেন এবং অনেক দর্শনার্থীরা আহত হয়েছেন। এর প্রতিবাদে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে পাকিস্তানি ইসলামী জিহাদিদের কুশপুতুল দাহ করে প্রতিবাদ সাব্যস্ত করেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গত 9 জুন আমাদের জম্মু কাশ্মীর এলাকাতে একটি বৈষ্ণোদেবীতে একটি ভক্তদের বাস একটি আসছিল। ওইখান থেকে দর্শন করার পর সেই হিন্দু বাসের উপরে, সেই দর্শনার্থীদের উপরে যেভাবে বর্বরিকতাপূর্ণ কায়রতাপূর্ণভাবে গুলাগুলি করেছে, তাদের উপর আক্রমণ করেছে ইসলামিক জেহাদিরা, তাতে স্পষ্ট যে তারা আগামী দিনে ভারতবর্ষে বিরাট বড় ধরনের কোনো একটা ষড়যন্ত্র করতে চলেছে। তাই আমি আজকে আমাদের এখানে কৃষি মহোদয়ের নিকটে একটি মেমোরেন্ডাম আমরা এখানে এখন সাবমিট করেছি রাষ্ট্রপতির উদ্দেশ্যে, যাতে ভারতবর্ষে সেই অনেক দিন ধরে বিগত 10 বছর ধরে কোনো ধরনের সেই ঝামেলা ছিল না, আবারও সেই ইসলামিক যে টেরোরিস্ট ওরা আবারও মাথা উঁচু করা শুরু করেছে। তো তাদের মাথা কিভাবে নিচু করতে হয় আমরা জানি, আমাদের ভারত সরকার তা ভালোভাবে জানে এবং আমাদের পূর্ণ বিশ্বাস যে সেই যারা ইসলামিক টেরোরিস্ট যারা আছে বর্বরতাপূর্ণ কায়রতাপূর্ণ এইভাবে অত্যাচার করেছে, আমাদের দর্শনার্থীদের উপর গোলাগুলি করেছে, তাতে 10 জনের প্রাণহানি হয়েছে, অনেকজন আহত হয়েছে। তাদেরকে কিভাবে শাস্তি দিতে হয় তা আমাদের ভারত সরকার জানে। তাই আজকে আমরা রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি মেমোরেন্ডাম দিয়েছি, যাতে আগামী দিনের ভিতরে অতি শীঘ্রই সেই বর্বরতাপূর্ণ যারা এই কায়রতাপূর্ণ যারা এইভাবে গোলাগুলি করেছে তাদের উপরে আক্রমণ করে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া, যাতে ভবিষ্যতেও তারা এইভাবে সবসময় হিন্দু ধর্মের উপর, হিন্দু জাতির উপর যেভাবে তারা চোখ রেখে থাকে, রাঙে কথা বলে, সেইটা যাতে দমন করতে পারে এবং আগামী দিনে আমরা সেই শান্তিপূর্ণভাবে সেই জম্মু কাশ্মীরকে আবার আমরা দেখতে চাই এবং আমরা শান্তিতে থাকতে চাই। মাদক বিরোধী অভিযানে নেমে বিরাট সফলতা পেল অসম পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বুধবার বিকেল 3টে নাগাদ আইজিপি পার্থসারথী মহন্ত ও করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে করিমগঞ্জ পুলিশের একটি বিশেষ দল অভিযান শুরু করে করিমগঞ্জ শিলচর জাতীয় সড়কের লামাজোয়ার এলাকায় অভিযান চালিয়ে মিজোরাম থেকে আসা একটি নম্বরবিহীন বলেরো ক্যাম্পার গাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে ব্যাকলাইটের ভেতর থেকে উদ্ধার করে 2,20,000 ইয়াবা ট্যাবলেট। পাশাপাশি পাচারকাণ্ডে জড়িত থাকা ত্রিপুরা রাজ্যের 3 পাচারকারীকে আটক করে পুলিশ। অভিযান চলি আছে, বিশেষকৈ যোৱা প্ৰায় 8 বছৰে হৈ গ'ল। 8 বছৰ ড্ৰাগছৰ অভিযান খুব তীব্ৰভাৱে চলি আছে আৰু চলি থাকিব। আৰু এটা খবৰ পোৱা গৈছিলে যে এটা পুলিচ কনচাইনমেণ্ট আহিব, আজি কেইবাদিনো ওপৰত কাম চলি আছিলে। এই কনচাইনমেণ্টটোত আজি ইয়াত 3,20,000 ইয়াবা ট্যাবলেট চিজ কৰা হৈছে, 3টা মানুহ এৰেষ্ট কৰা হৈছে। এইখিনি মিজোৰামৰ পৰা আহিছে। এখন নতুন পিকআপ ভেনখনৰ বেকলাইটৰ লগত যিটো এটা চেম্বাৰ থাকে, সেই চেম্বাৰটোক অলপ এইবিলাক মডিফাই কৰি তাত টেবলেটখিনি ভৰাই লৈ আহিছিলে। বেকলাইটখিনি যিখিনি ওলোৱা হৈছে সেই চিক্ৰেট চেম্বাৰৰ পৰা এই 3,20,000 ইয়াবা টেবলেট চিজ হৈছে আৰু 3টা মানুহ এৰেষ্ট হৈছে। আৰু বলেৰ' পিকআপ ভেনখনৰ কোনো নাম্বাৰ নাই, এখন ব্ৰেণ্ড নিউ গাড়ী। যিখিনি বস্তু চিজ হৈছে তাৰ বজাৰ মূল্য কিমান হ'ব? চাওক, এই টেবলেটৰ মূল্য বিভিন্ন ঠাইত বেলেগ বেলেগ হয়, কোনোবা ঠাইত কম হয়, কোনোবা ঠাইত বেছি হয়। কিন্তু এইখিনি গৈ আছিল আমাৰ মেইনলেণ্ড ইণ্ডিয়ালৈ, তাত আপোনাৰ আৰু তাৰ পৰা বিভিন্ন ঠাইলৈ গ'লহেঁতেন। আল্টিমেট ডেষ্টিনেশ্যন য'ত তাত মানুহৰ পাৰ্চেজিং পাৱাৰ খুব বেছি, সেইখিনি ঠাইত 2,500ৰ পৰা 3,500লৈকে সেইখিনি দাম যায় এটা। গতিকে আমি যদি এভাৰেজ 3,000ও যদি ধৰে তেতিয়া 66 কোটি টকা হ'ব। আটক হোৱা 3জনৰ নাম? এই 3টা মানুহে ত্ৰিপুৰাৰ, এটাৰ নাম খাইৰুল হুছেইন, এটা মমিন মিয়া আৰু এটা নবীৰ হুছেইন। গতিকে এই 3টা মানুহক এৰেষ্ট কৰা হৈছে, গাড়ীখন চিজ কৰা হৈছে, 3টা মোবাইল পোৱা হৈছে আৰু বাকী কামখিনি হৈছে। জেলে আত্মহত্যা, হাজতে থাকা কয়েদির। শিলচর কেন্দ্রীয় কারাগার আত্মঘাতী দেলোয়ার হোসেন লস্করের পত্নীর আর্তনাদ, হত্যার অভিযোগ। দেলোয়ারের পরিবারকে মামলা নিষ্পত্তির ধন দাবি। जो मानसे मारसो न जाकीर जो अगुंते सारा मारसो बारबार निको मारसो
তুলি জাকির রানা সাক্ষী খঙ্গুল অত সারা মিলিয়ে পয়সা খাইছন আমার শোনা হচ্ছে পয়সা দিতে পয়সা নাই আমার ভাইয়ের কাছে কি দুর্দিন মানসিক চাপের ফলে আত্মহত্যা। মঙ্গলবার বিকেলে ময়নাতদন্তের পর মৃতদেহ বাড়িতে পৌঁছতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং উত্তেজনা বিরাজ করে। এই ঘটনায় ম্যাজিস্ট্রেট তদন্ত দাবি করেছেন দিলওয়ারের পরিবার। দিলওয়ারের স্ত্রী রেখা বেগম লস্কর জানান, তার স্বামী নির্দোষ এবং তার স্বামীকে মিথ্যা ধর্ষণের মামলায় ফাঁসিয়ে গ্রামের কয়েকজন যুবক মামলা নিষ্পত্তির জন্য ধন দাবি করেছিল। তাদের ধন দাবি সহ আরও দিলওয়ারের বন্ধুদের মামলায় জড়িয়ে দিলওয়ার মানসিক চাপে পড়েছিল। তাই এই আত্মহত্যার দায়ভার ওদের উপর চাপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। যে সময় দিলওয়ার শেরের উপরে কেস হয়ে গেল গা, তখন তো আমি জানি না, আমি অসুদরম স্বামীর বাড়ি আমার। তখন আমার সাথে ভাই ফাঁকি তাই ফোন করিয়া আমার কইসন যে দিলওয়ার সেনের উপরে একটা রেপ কেস হয়ে গেছে। ওই দিনের বেলায় কিন্তু আমি বাবার বাসা থেকে গেছি, আমার ভাই আমারে নিয়া দিয়া, আমার ভাইটা বিকাল পর্যন্ত আমার বাড়িতে আছিল। তখন বাড়িতে আইসে বাজার খরচ করিয়া ঘরে রয়েছে, রোয়ার পরে তারা চক্রান্ত করিয়া একটা দ্বন্দ্ব বাজাইছেন, একটা রেপ কেস, একটা গরিব পরিবারের মেয়ে উঠাইয়া আমার বাইরে প্লাস আরো গ্রামের বাত্মীয় যারা আসলো টাকা পয়সা আলা মানুষ দেখিয়া তারা কেস দিছেন। তখন খসরম থানার ওসি সারে আমার বাড়িতে গিয়ে তালাশি চালাইতে, আমরা বাপ নাই, আমরা এতিম অসহায় মানুষ, আমার ভাই একজন তাই বিদেশ গাড়ি চালাইন, তাই গেছেন আমার ভাইয়ের বউরে ওইয়া কইছেন আসামি ফাইলেন আমরা উঠাইয়া নিমুগা, তোমরা এই করমু সেই করমু, ওটা আমরা হুমকি দুমকি দেওয়ার পরে আমি আমার বাইরে কইছি তুমি তো নির্দোষ, ঠিক আছে তারা কেস দিলাইছন, তোমার আইনের আশ্রয় লই আমরা আইন গ্রহণ করছি, আইন মানছি মানিয়ে আমরা খসুদরম থানাত আমরা শাইন ভাই সহযোগিতায় আমরা ওসি স্যারের কাছে নিয়ে আমার বাইরে সারেন্ডার করছি। কাল বিকালে আসার সময় আমার ভাই আমার হনল যোগাযোগ হয়েছে, আমার ভাই সুস্থ সবল, কোনো অসুবিধা নাই আমি জিগাইছি, কিন্তু আমার ভাই তারা কইছে এটা কোনো একটা মাতামাতি করতে পারে, দেখার পূজা করতে পারে, এই হতে তারা মারাই লইলাম। আমি ডিজে স্যারের কাছে রিকোয়েস্ট আর আমার ভাইটা যে এত লোক জনসংখ্যা থাকা সত্ত্বেও যে তারা মারাইলা, আমি উপযুক্ত বিচার চাই। আজ 3 মাস থেকে আমি বাইরের কারণে, আমি একজন রোগী মানুষ, আমিও বাসার মতো উপায় নাই, কিন্তু 3 মাস থেকে বাইরে টেনশনে আমরা মা মেয়ে বড় কঠিন অবস্থাত আছি। আমার ভাই ছোট একটা 3 বছরের বাচ্চা আব্বু আব্বু হইয়া বেড়ার, প্রত্যেকের কুলো আব্বু হইলে লোয়ার জায়গা আছে, কিন্তু আমার বাইরে মেয়েটারে লোয়ার মতো জায়গা নাই। আমি যত আমার মন্ত্রী মিনিস্টার এমপি এসপি সবার কাছে কইছি আমার সুবিচার। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। দৈনিক হাজিরার মজুরি বৃদ্ধি, বার্ষিক গৃহ নির্মাণের টাকা প্রদান এবং নিয়মিত রেশন প্রদানের দাবিতে বুধবার মধ্যধলাইয়ের ভুবনডহর চা বাগানে 500 শতাধিক শ্রমিক ম্যানেজারের বাংলোর কাছে ধর্ণা কর্মসূচি পালন করেন। এদিন শ্রমিক নেতা জন্মজয় ভ্রি সোয়েঞ্জু মাল বলেন, বাগান মালিক পক্ষ তাদের সমস্যা সমাধানের বারবার আশ্বাস দিয়েও কথা রাখছেন না। তাদের দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তারা। অন্যদিকে বাগান ম্যানেজার বিকে সিং বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য চা শিল্প দারুণভাবে মার খাচ্ছে। দাবির লাগি আমরা মন ধারণ করছি। আর আজ 2022 ইংরেজি থেকে আমাদের রেশন কোনো ধরনের দিতেছে না। আর তাছাড়া আমাদের হাজিরা এখনো পর্যন্ত 190 টাকা দিতেছে। আর আমাদের ঘর রিপেয়ারিং মার্চ মাসে প্রত্যেক বছরে হয়ে যায়। আজ এটা জুন মাস চলছে, কিন্তু এখনো কিচ্ছু করে নাই। আমাদের ঘর
এখন এই বছরে ঝড় তুফানে সবকার ঘর ভাঙে পড়ে আছে, কিন্তু ম্যানেজার এখানে মালিক পক্ষ কোনো ব্যবস্থা নেই নাই। আর এখন এই যে আমাদের হাজিরা 9 অক্টোবর 2023 ইংরেজিয়ে 230 টাকা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে 190 টাকা দিতেছে, কিন্তু এখনো আমাদের 48 টাকা, প্রত্যেক দিনে আমাদের 48 টাকা मरते। प्रोडक्शन जो है प्रोडक्शन लास्ट ईयर से इस साल में 50% कम हुआ है। कारण वेदर पैटर्न जो है इस साल में डिफरेंट टाइप का है। कभी आपको झड़ तूफान होता है, पत्थर होता है, उसके बाद से कभी हाई टेम्परेचर होता है, जिसके वजह से आपको प्रोडक्शन इस साल में 50% हर गार्डन का पूरा आसाम में कम हुआ है, जिसके वजह से फाइनेंशियल क्राइसिस पैदा हुआ है। वर्कर्स जो है वर्कर्स का अटेंडेंस हम लोगों को 40 से 50% कम मिल रहा है। जहां हमारा वर्कर 100% आना चाहिए, हाँ, उसके जगह में आपको कम आ रहा है, 40% से 50% कम आता है। फिर भी हम लोग जैसे तैसे कोशिश करता है कि बागान को चलाएं। हमारा न ग्रीन लीफ का प्रोडक्शन पूरा होता है, जिसके वजह से क्रॉप भी 50% लेस है का। फिर भी मालिक जैसे भी हो, हाँ, टाइम से पेमेंट देने की कोशिश करते हैं, टाइम से पेमेंट देते हैं। छोटी मोटी चीज़ें डिमांड है, नहीं बोलता हूँ, मैं नहीं बोलता हूँ कि नहीं है, डिमांड है, लेकिन हम लोग मालिक साहब का बोलना है कि जैसे भी हो, जैसे जैसे हमारा क्रॉप इंक्रीज करेगा, हाँ, वैसे वैसे हम फेज वाइज में सारी डिमांड को धीरे धीरे हम पूरा करेंगे। बिहारा रेल ट्रैक कनक्रिट प्रोडक्ट प्राइवेट लिमिटेडेर छाटाईकृत प्राय 110 असहाय श्रमिकদের रेल ट्रैक कोम्पानिर काजे फेर नियोजित करार दाबी जानिए काठीगोड़ाय युव कংগ্রেস कमिटिर तरफे काछाड़ेर जेला शासक और पुलिस सुपारेर जेला श्रम आधिकारिक और काठीगोड़ार सार्कल अफिसार सह रेल ट्रैक मैनेजारेर काछे लिखित स्मारकलिपि प्रदान करा हयेछे। एर आगे बार कयेक आवेदन निवेदन करार परो काजेर काज किछुई हयनि। एर जोन्नो ए निये काठीगोड़ा समष्टि लेभेल युव कংগ্রেস कमिटिर तरफे बुधवार स्थानीय छाटाईकृत असहाय श्रमिकদের रेल ट्रैक कोम्पानिर काछे फेर नियोजित करार जोन्नो 3 दिनेर সময়সীমা बेधे दिए काठीगोड़ार सार्कल अफिसारेर काछे लिखित स्मारकलिपि प्रदान करा हयेछे। लेबार श्रमिक যারা আছে তারা সবাই একসাথে মিলে আমরা বিভিন্ন প্রতিবাদ করেছি, আজকে পর্যন্ত সফল হয়নি। আজকে আমরা 3 দিনের সময়সীমা দিয়ে শিলচর কালাইন রোড নতুবা বিহারা রেলটেক কোম্পানিতে প্রতিবাদের মাধ্যমে ভারতীয় গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা তালা ঝুলিয়ে দিতে বা শিলচর কালাইন রাস্তা অবরোধ করতে বাধ্য হইব। আজকে আমরা সার্কেল অফিসার মহাশয়কে মেমোরেন্ডাম কপি দিয়েছি। এখন আমরা ডিসি অফিসে গিয়ে মেমোরেন্ডামটি সাবমিট করব, কালাইন পুলিশেও দেবো, বিহারা পুলিশেও দিব। আমরা 3 দিনের সময়সীমা দিয়ে দিয়েছি। যদি 14 তারিখের মধ্যে আমাদের সমস্যা সমাধান না হয় আমরা প্রতিবাদে নামতে বাধ্য হইব। আমার নাম ফরিদ আহমেদ বরবইয়া, আমরা বিহারা রেল ট্র্যাক কংক্রিট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডের শ্রমিক। আমরা বিগত 2 বছর প্রায় আগে থেকে কাজ করি, কিন্তু বিগত 2 বছর আমরা কোনো বিনা কারণে আমরা কোম্পানি থেকে বার করে দেওয়া হয়েছে। আমরা অনেক আমরা বছর মতো আমরা অনেক লেটার সবার কাছে লিখছি, কারোর কাছে এরকম বাকি রাখছি না, কিন্তু আমরা আজ অবধি কোনো সলিউশন আমরা পাইছি না। কয় বছর আগে বাইর করা হয়েছে? আমরা 2 বছর আগে বাইর করা হয়েছে, 1 বছর বাপরের 1 বছর, কিন্তু আমরা 2 বছর এগ্রিমেন্ট আসছিল, কিন্তু কোনো সলিউশন না পাইয়ে আমরা লাস্ট মুহূর্তে আমরা এটাই সিদ্ধান্ত নিয়েছি আগামী 14 তারিখের ভিতরে যে কোনো আমরা আজকে সার্কেল অফিসারের কাছে আমরা মেমোরেন্ডাম লিখছি। আর এখন আমরা যাইব জেলা শাসকের কাছে, যদি আমরা 14 তারিখের ভিতরে কোনো আমরা সলিউশন না হয় তাহলে আমরা আগামী 15 তারিখে আমরা রোডে নামতে বাধ্য হইব বা কোম্পানিকে তালা ঝুলিয়ে দিতে আমরা বাধ্য হইব। 12 জুন विश्व शिशु श्रम विरोधी दिवस। प्रति बछर 12 जून दिनটিকে विश्व शिशु श्रम विरोधी दिवस हिसेबे पालन करा हय। 19 বছর आगे এই দিবসের সূচনা করেছিল আন্তর্জাতিক শ্রম সংঘ। 14 বছরের কম বয়সী শিশুদের শ্রম না করিয়ে তাদের শিক্ষার সুযোগ দান ও অগ্রগতির লক্ষ্যে সচেতনতার প্রসারই এই দিবসের লক্ষ্য। সমগ্র বিশ্বের সাথে সঙ্গতি রেখে শিশু শ্রম বন্ধ করি, প্রতিশ্রুতি রক্ষা করি, এই প্রতিপদ্য নিয়ে আজ কাছাড় জেলা শিশু সুরক্ষা সমিতির উদ্যোগে এবং সেবা কেন্দ্র শিলচরের ব্যবস্থাপনায় বিশ্ব শিশু শ্রম বিরোধী
দিবস পালন করা হলো কালাইন কলেজ রোডে। শিশু শ্রমের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমগ্র দিনব্যাপী চলতে থাকা এদিনের এই বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস উদযাপন অনুষ্ঠানে প্রায় 2 শতাধিক লোকের সমাগম ঘটেছিল। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুমরা ওয়াচ পোস্টের সাব ইন্সপেক্টর দীপজ্যোতি বড়ুয়া, কালাইন থানার মহিলা সাব ইন্সপেক্টর মহেশ্বরী দাস, জেলা শিশু সুরক্ষা সমিতির কর্মী পারভিন আখতার ও বিদ্যুৎ নাথ সহ অন্যান্য। यहाँ पे ज़्यादा से ज़्यादा हम लोगों का बस केस आता है चाइल्ड मैरिज का। क्या करता है, जो गार्जियन होता है, माँ बाप होता है, वो लोग अपने बच्चे को पढ़ाते नहीं है। वो सीधा सोचते हैं कि अभी 15 साल हो गया, 16 साल हो गया, तो मेरा बच्ची अभी शादी कर सकता है। ये सबसे बड़ा गलत है। মোবাইলে এখন তো মোবাইলে বহুত কিছু শিখিলা, মোবাইল দেখবো, খারাপ জিনিস শিখবো, চুরি করবো, কম বয়সে বিয়া করবো, যেটা আইনে মানে না। হ্যাঁ, আইনে তো কম বয়সে বিয়া মানে না। যদি শিক্ষা থাকে তার ফ্যামিলিও হে তার সেফটি রাখতে পারবো, এটার লাগে মা বাবারেও গাইড করতে পারবো। এখন সব জায়গাতে শিক্ষা ভেরি মাচ ইম্পর্টেন্ট, এডুকেশন ছাড়া কিছু হইতো না। একটা ফ্যামিলিতে যদি শিক্ষা থাকে না তখন বাচ্চাও বেশি থাকে, ফ্যামিলি প্ল্যানিংও বুঝে না, ফ্যামিলি প্ল্যানিং বুঝে না, তারপরে মদ খাইব, চুরি করব, খারাপ কাজে যাইব। কিন্তু এডুকেশন থাকলে, শিক্ষা থাকলে এই জিনিসটা ফ্রি থাকবো, বুঝতে পারবো যে ভুল করলে আইনে ধরবো, আইনে ধরলে জেল হইব ইত্যাদি। এটা লাগিয়া এটা ডিউটি আমরা প্যারেন্টসের দায়িত্ব যে সব বাচ্চারা ফ্রি এন্ড কম্পালসারি এডুকেশন দিতাম আপ টু 14 ইয়ার্স। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।